আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিল ও কাবিল নামক দুটি ভাইয়ের সাথে আমরা সবাই পরিচিত। হাবিল শান্ত স্বভাবের আর কাবিল ছিল রাগী ও অবাধ্য স্বভাবের। কাবিল বরাবরই হাবিলকে হিংসা করত। একদিন কাবিল তার রাগের প্রভাবে হাবিলকে হত্যা করলো এবং বুঝতে পারলো সে যে অনেক বড় একটি ভুল করেছে। তাই সে তাদের বসবাসরত জায়গা থেকে পালিয়ে গেল। আদম আলাইহিস সালাম ভালো ছেলেটাকে হারিয়ে নিঃস্ব হয়ে গেল। অতঃপর একদিন সুবহানাল্লাহু তাআলা রহমত স্বরূপ আর একজন সন্তানের জন্ম হলো। তার নাম শীত আলাহ। তিনি ছিলেন অনেক নরম স্বভাবের মানুষ, আল্লাহ ভীরু। শীত আলাইহিসসালাম বড় হয়ে তাদের জনগোষ্ঠীর মধ্যে ভালো বাণী প্রচার করতে লাগলো। সে তার জনগোষ্ঠীকে নিয়ে পাহাড়ের উপরের একটি জায়গায় থাকতো, আর কাবিল তার হতাশ জীবন নিয়ে সমতল ভূমিতে একটি জনগোষ্ঠীকে নিয়ে নিজের রাজত্ব পরিচালনা করতে লাগলো। শীত আলাইহিসসালামের অনুসারীদের মধ্যে পুরুষের সৌন্দর্য ছিল বেশি আর নারীদের সৌন্দর্য ছিল কম। অন্যদিকে কাবিলের সমাজের লোকেদের মধ্যে নারীদের সৌন্দর্য ছিল বেশি আর পুরুষের সৌন্দর্য ছিল কম। এমতো অবস্থায় ইবলিস একটি তরুণীর বেশ ধারণ করে কাবিলের সমাজে একজন ধাতু কর্মীর সাথে কাজ করতে লাগলো এবং কাজের মধ্য দিয়ে এমন একটি যন্ত্র তৈরি করলো যা মানব সমাজ তখন পর্যন্ত কখনো দেখেনি, এবং তা ছিল একটি বাঁশি। ইবলিস সেই বাঁশি বাজাতে শুরু করলো এবং তা থেকে এমন এক ধ্বনি বের হতে লাগলো যা মানুষ কখনো শোনেনি, এবং সেই ধ্বনি আশেপাশে মানুষকে বিমোহিত করতে লাগলো। এবং তারা সপ্তাহে একদিন নির্ধারণ করলো ইবলিসের সেই বিস্ময়কর শব্দ একত্রিত হয়ে উপভোগ কর। তাদের উপভোগ করা এই বাঁশির শব্দ শীত আলাইহিসসালামের সমাজের কিছু মানুষের কাছে পৌঁছায় এবং তারা অবাক হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে যে এটা কিসের শব্দ। শীত আলাইহিসসালাম তাদেরকে সতর্ক করে বললেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে সমতল ভূমিতে অবস্থানরত মানুষের সাথে মেলামেশা করতে নিষেধ করেছেন যতক্ষণ না ওই অবাধ্য মানুষেরা তাওবা করে। কিন্তু শীত আলাইহিসসালামের অনুসারীদের মধ্যে কিছু মানুষ এই আদেশ অমান্য করে সমতল ভূমিতে নেমে গেল এবং তাদের গান বাজনার আয়োজন দেখতে লাগলো। সেই গান তাদের আকৃষ্ট করলো। এটাই ছিল শুরু। এরপর থেকে আরো একটু একটু করে পাপের দিকে অগ্রসর হলো। এভাবে মানব ইতিহাসে প্রথমবারের মতো মিউজিকের সূচনা হয়, আর এরপর থেকে বিষয়টি যেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে গিয়েছে। আমাদের একাকী সময়, আমাদের আনন্দের মুহূর্তে, আমাদের কষ্টের সময়, বোরিং সময় মিউজিক যেন আমাদের শূন্যস্থান পূরণ করে দিচ্ছে। আসলেই কি তাই? গান বাজনা ইসলামে হারাম করে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে। আর হারাম কাজ করার শাস্তি আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু তারপরেও কেন? কে আছে এই মিউজিকের পেছনে, আর সে কি চায় আমাদের জীবনে? অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।